ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশ বা কলকাতা ট্রাফিক পুলিশের যে কেসগুলো হয় সেই কেসগুলো অনলাইনে জমা করানোর পরে সেই কেসের পেমেন্ট রিসিপ্ট কি আপনাদের কোথাও জমা করতে হবে কি হবে না, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর ভিতরে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, একটু অংশ স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই জুড়ে থাকবেন। এই বন্ধুরা, এই যে কেসগুলো হয়, কেসগুলো কী টাইপের কেস হয় এবং কেসগুলো আমরা সেই বিষয়ে একটু জেনে নেব। এর পূর্বে আমরা দেখেছি যতদিন অনলাইন কেস ছিল না, কম্পাউন্ড স্লিপের উপর কেস দেওয়া হতো। সেই কম্পাউন্ড স্লিপের উপর যখন কেস দিত তখন কিন্তু আমাদের গাড়ির আরসি বুক বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো ডকুমেন্টস কিন্তু পুলিশ সিজ করে রাখতো এবং সেই কম্পাউন্ড স্লিপটি আমরা সেই কম্পাউন্ড স্লিপের আন্ডারে যে কেসটি হতো সেই কেসটি অনলাইনে পেমেন্ট করার পরে সেই পেমেন্ট রিসিপ্ট সেখানে শো করানোর পরে সেই ডকুমেন্টস কিন্তু আমাদের নিতে হতো। আর একটু খুলে বলি, দেখুন, কোনো একটি থানার আন্ডারে বা কোনো একটি অফিসার আপনার কেস দিল, কেস দেওয়ার পরে আপনার ডকুমেন্টস সেই অফিসারের আন্ডারেই থাকে। তারপর সেই অফিসার যদি ডিউটি শেষ হয়ে যায় সেই ডকুমেন্টস কিন্তু থানায় জমা করে দেয়। সেই ক্ষেত্রে আপনার এই পেমেন্ট রিসিপ্ট নিয়ে গিয়ে অফিসারের সঙ্গে যদি দেখা হয় সেখানে জমা করুন, আর যদি অফিসারের সঙ্গে দেখা না হয় সেখানে পেমেন্ট রিসিপ্ট নিয়ে গিয়ে থানায় জমা করানোর পরে কিন্তু আপনার সেই ডকুমেন্টস কালেক্ট করতে হবে। কিন্তু এই মুহূর্তে এখন দেখা গিয়েছে অনলাইনে কিন্তু অলরেডি কেস হয়ে যাচ্ছে। আপনার একটি গাড়ির নাম্বার প্লেটের ছবি নিচ্ছে, আপনার গাড়ির সামনে দাঁড় করিয়ে ছবি নিয়ে কিন্তু কেস দিচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি জানতেও পারলেন না, কোনো সিগন্যাল ক্রস করে চলে এসেছেন, কিন্তু আপনার কিন্তু কেস হয়ে যায়। আপনার যদি ফোন নম্বরের সঙ্গে গাড়ির লিঙ্ক থাকে তাহলে সাথে সাথেই ফোনে মেসেজ পেয়ে যাবেন। এবং এক্ষেত্রে দেখা যায় কি, কোনো ডকুমেন্টস যদি আমাদের জমা থাকে না, জাস্ট একটি কেস হয়ে যায় গাড়ির নাম্বারে, সেই কেসের টাকা আমাদের অনলাইনে পেমেন্ট করে দিলেই মিটে যায়, কিন্তু ডকুমেন্টস কিন্তু আমাদের জমা করতে হয় না। কিন্তু এই মুহূর্তে দেখা যায় অনেক ক্ষেত্রে গাড়ির যদি পূর্বে কোনো কেস থাকে সেই কেসগুলো দেখা গেলো 2-3টো জমা কেস রয়েছে কিন্তু জমা করেননি, আবার কেস হয়েছে বা কেস দিয়েছে, চেকপোস্টে দাঁড় করিয়ে পুরনো কেসের ডিটেলস কিন্তু তাদের কাছে খুলে যায়। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কী হয় কি, আপনার গাড়ি আটকে দেয়। আপনার পূর্বের টোটাল যা কেস আছে সেই কেসগুলো জমা করুন, জমা করে আমাদের পেমেন্ট রিসিপ্ট শো করুন, তারপর আপনাদের গাড়ি এখান থেকে ছাড়া হবে। এমন কেসও কিন্তু দেখা গিয়েছে। মনোলব্ধ বিষয় হচ্ছে যে আপনার গাড়ির কোনো কেস হয়, সেই কেসের এগেনস্টে যদি আপনার কোনো ডকুমেন্টস সিজ করে রাখে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই পেমেন্ট কেসের টাকা পেমেন্ট করার পরে সেই পেমেন্ট রিসিপ্ট শো করিয়ে সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে ছাড়িয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটি সার্ভ বা থানা অফিসারের কাছে ডকুমেন্টস শো করতে হবে, করার পরে আপনার ডকুমেন্টসটি কালেক্ট করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, কোনো ডকুমেন্টস যদি পুলিশের আন্ডারে না থাকে, জাস্ট একটি কেস দিয়ে দেয়, সেই কেসের টাকা অনলাইনে পেমেন্ট করে সেই রিসিপ্ট কপি আপনি যত্ন করে রেখে দেবেন, বলা যায় না অদূর ভবিষ্যতে কাজে লাগতে পারে। বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ভিডিও। আশা করি আপনার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।